বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং ফলাফলও ঘোষিত হয়ে গেছে। কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাষ্ট্রপতি নির্বাচনে একটা অদ্ভুত জঘন্য ঘটনা ঘটে গেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম। দর্শক, বাংলাদেশ একটা নাট্যমঞ্চ, আমরা সেই নাট্যমঞ্চের দর্শক। জাতীয় সংসদ জনগণের ট্যাক্সের টাকায় চলে। জাতীয় সংসদ কোনো হেলাফেলা ফাইজলামি নাটকের জায়গা না, একটা ভাব গাম্ভীর্যপূর্ণ একটা জায়গা। জাতীয় সংসদে প্রতি মিনিটে 2,86,000 টাকা খরচ হয়। অনেকে বলবেন এটা কিভাবে খরচ হয়? জাতীয় সংসদের স্টাফ, ওখানে প্রযুক্তি, বিদ্যুৎ বিল এবং এমপিদের বেতন টেতন সব মিলিয়ে প্রতি মিনিটে 2,86,000 টাকার মতো এভারেজ একটা কাছাকাছি। এটা কখনো কম বেশি হয়, বেতন বাড়লে আরো বেশি খরচ হবে। এত এক্সপেন্সিভ একটা জায়গা, এটা কোনো নাট্য মঞ্চ হতে পারে না। জনগণের ট্যাক্সের টাকা খরচ করে নির্বাচনের নামে আমরা একটা ফাজলামি দেখলাম। কি অদ্ভুত দেখেন, এই নির্বাচনে কোনো দাম নাই, সবাই জানে। কে নির্বাচিত হবেন, কিভাবে নির্বাচিত হবে সবাই জানে। কে কাকে ভোট দিবে এটা ফিক্সড করে দেয়া, এদিক ওদিক ভোট দেওয়ার কোনো সুযোগ নাই, সব ক্লিয়ার। তো দর্শক, এই জায়গায় ভোট দিতে গেছে প্রধানমন্ত্রী, ভোট দিয়ে ছবি তুলেন, বিরোধী দলীয় নেতাও ভোট দিয়ে ছবি তুলেন, এবং এমপিরা ভোট দেন। তারা বলেন যে কি জন্য ভোট দিছি, আবার ভোট দিয়ে বলেন এটা তো ফেসিবাদী কাঠামো। ভোট দিয়ে তারপরে বলেন ফেসিবাদী কাঠামো, তাহলে আপনি ভোটটা দিলেন কেন? আবার সবাই বলেন যে নির্বাচনের ফলাফল কি হবে তা তো সবাই জানি, তাহলে এই আয়োজনের দরকারটা কি? রাষ্ট্রপতি প্রার্থী আরেকজন, তিনি সংসদে ঢুকতেই পারেন না, তিনি তার বাসায় বসে ভিডিওতে কথা বলেন। এই নাটকীয়তার দরকারটা কি এত টাকা খরচ করে? আচ্ছা, একটু চিন্তা করেন, এই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট, তফসিল, ভোটার তালিকা তৈরি, ভোট গ্রহণ, ফলাফল সব মিলে কত টাকা খরচ হয়েছে? কোটি কোটি টাকা খরচ হয়েছে। কি দরকার এত কোটি টাকা খরচ করার? এর কোনো তাৎপর্য আছে? এই ভোটের নামে নাটকীয়তার কি প্রয়োজন ছিল? দর্শক, এখানে পুরো নির্বাচনে মানে আমার কাছে একটা তামাশা মনে হয়েছে। ভোট দেন, বলেন যে এখানে ভোট দিছি কেন? আরে তাহলে আপনি দিলেনটা কেন? আপনি নিজেই বলেন যে ভোট দিলাম কেন? আপনি বলছেন যে ফেসিবাদী কাঠামো, তাহলে সেই ফেসিবাদী কাঠামোতে আপনি নিজে অংশগ্রহণ করে আবার ছবিও তুলছেন। তো দর্শক, এখানে একটা ওয়াইজ, একটা স্মার্ট মুভ মনে হয়েছে চরমোনাই এমপি, মানে চরমোনাই দল হিসেবে তারা ঠিক করে দিয়েছে। ইটস ভেরি ওয়াইজ। রাষ্ট্রপতি নির্বাচনে চরমোনাইয়ের যে একজন এমপি আছে তিনি ভোট দেন নাই। গাজী নজরুল ইসলাম ভোট দিয়েছেন কিনা নট শিওর। তো এখানে ভোট না দেওয়াটাই ওয়াইজ। এইখানে ভোট দেবো কেন? এটা কি, এটা কি ভোট? এটা গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অতীতে 35 বছর যাবত যেটা হয়েছে, একজন রাষ্ট্রপতি ঠিক করে দিলেই হতো। বা জামাতও তাদের কি পরিমাণ ভোট আছে এটা জানে, এই বাস্তবতায় তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে গেল? এক কথা, এটা ট্যাক্সের টাকা অপচয়, জনগণের সাথে তামাশা, একটা রঙ্গমঞ্চ আমরা দেখলাম। তো দর্শক, এখানে সবচেয়ে ভালো লেগেছে নাহিদ ইসলামের কথা। তিনি বলছেন ফেসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। আই রিপিট মাই কোশ্চেন, ফেসিবাদী ব্যবস্থার আলোকে নির্বাচনে, তথাকথিত নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেছেন কেন? এর মধ্য দিয়ে জামাত এনসিপির যে জুলাই সনদের দাবি, এটা আরো হালকা হয়ে গেল। আপনি 70 অনুচ্ছেদ যেখানে মানতে বাধ্য না সেখানেও মানলেন। ওই শাহেখে চরমোনাইয়ের মতো বলতে হয় যে আপনি নারীদের সাথে টকশোতে যাবেন, এটা কি ফরজ? তারপর আপনি কেন যান? তিনি বলেছেন যদিও তারা ওই নারীদের দেখেন, তারা ঠিকই ওই টকশো দেখেন, আবার বলেন যে গেছেন কেন? হোয়াটএভার। এরকম যে এখানে যাওয়া তো আপনার জন্য ফরজ না, এখানে ভোট দেওয়া, অংশগ্রহণ করা আপনার জন্য মোটেও জরুরি না। বরং আপনি প্রতিবাদ জারি রাখতেন, আপনি বলতেন যে না, 70 অনুচ্ছেদ কেন বাতিল হওয়া দরকার, রাষ্ট্রপতি নির্বাচনে একটা সুন্দর ব্যবস্থা হওয়া দরকার। এভাবে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে না। তারপরও অ্যাটলিস্ট বলেছেন নাহিদ ইসলাম
যে ফেসিবাদী ব্যবস্থার আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, তাও ভোটটা দিয়ে তারপরে বলেছেন। এর মানে ফেসিবাদী ব্যবস্থার আলোকে ভোট দিয়েছেন নাহিদ ইসলাম, ডাক্তার শফিকুর রহমানরা। এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে এবং জামাত এনসিপি রাজনীতির এটা একটা সেটব্যাক, এটা একটা সমালোচনা। ভবিষ্যতে দেখবেন যখন জুলাই সনদ গণভোট নিয়ে জোরালো ভাবে কথা বলবে জামাত এনসিপি, তখন বলবে যে আপনারাও তো এই ব্যবস্থার অধীনে ভোট দিয়েছেন, এত কথা বলেন কেন? যেমন অনেকে বলে না এখন, যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চেয়েছিলাম আমরা, তখন অনেকে বলতো এই যে এনসিপির আজকে নেতা যারা উপদেষ্টা ছিলেন, তারা তো এই চুপ্পুর হাতে শপথ নিয়েছিলেন, তাহলে এখন তার পদত্যাগ চাইছেন কেন? এরকম যে আপনারা এখন জুলাই সনদ চাইছেন, আপনারা তো এই সিস্টেমের অধীনে ভোট দিয়েছেন, যে ভোট দেওয়াটা আপনার জন্য মোটেও জরুরি ছিল না। বলে জামাত বলে কি যে গণতন্ত্রের সাথে, আরে কিসের গণতন্ত্রের সাথে? এটা তো অগণতান্ত্রিক, এটা তো গণতন্ত্রের বিরুদ্ধে গেল। এখানে গণতন্ত্র আসলো কোথা থেকে? যে প্রক্রিয়ায় আপনারা রাষ্ট্রপতি নির্বাচনের নামে বা নির্বাচনের একটা তামাশায় অংশগ্রহণ করলেন, এখানে গণতন্ত্রের উপকারটা হয়েছে কোথায় বলেন? বলে যে গণতন্ত্রের স্বার্থে, জনগণকে ভূগোল বোঝান। তো দর্শক, আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ৭০ অনুচ্ছেদের পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। তো ৭০ অনুচ্ছেদের পরিবর্তন যেহেতু আনবেনই, আপনারা এবার ৭০ অনুচ্ছেদটা বাতিল করতেন, বিশেষ বিধান করতেন, অর্ডিন্যান্স করতেন, নানান ভাবে করা যায় না, সেটা করলেন না। আর যেহেতু সেটা করছেই না, তো জামাত বলে দিত যে না, এটা ওই যেদিন সংশোধন করবে তারপর থেকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো, তার আগে আমরা এই নির্বাচনে নাই। তো দর্শক, আমার কাছে খুব অদ্ভুত এবং হাস্যকর লাগে এবং পুতুল খেলার মতো লাগে। পুতুল খেলা যেরকম বাচ্চা পুতুলকে খাওয়াই দেয়, যে পুতুল তুমি খাও খাও, আসলে জানে যে ও খায় না, ও খেতে পারে না, এরকম একটা বিষয়। নির্বাচন কমিশনে বলছে যে ফলাফল ঘোষণা করা হবে শীঘ্রই, ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। কিসের ভোট গণনা করবে, কিসের ফলাফল ঘোষণা করা হবে? আরে ভাই, কি হবে এটা আপনি জানেন না? আবার সে ভোট গ্রহণ, ভোট গণনা আবার বিটিভি দেখায়, এগুলো কি কি দেখায়? কিসের ভোট? কর্নেল ওলি তিনি বলছেন, ভিডিওতে কথা বলছেন, ইত্তেফাকের রিপোর্ট একদম লাইভ বলছেন যে এখানে ফলাফল কি হবে এটা তো আমরা জানি। তা আপনি জানেন, তাহলে আপনি কি মানে কোন আবার চিফ হুইপ বলছেন যে রাষ্ট্রপতি শপথ গ্রহণের সাথে সাথে এমপি মন্ত্রী পদ শূন্য হবে, আরো নানান কথাবার্তা বলছেন, অথচ যেটা সব সেট দেওয়া, সেট আপ করা। দর্শক, নাহিদ ইসলাম বলেন সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে। প্রতারণা করলে আপনাদের তার প্রতিবাদ করে এই নির্বাচন বর্জন করা উচিত ছিল, প্রার্থী দেওয়াটা ঠিক হয়নি। এটা ওই 18 সালের নির্বাচনের মতো, যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদে শপথ নিয়েছে, মানে আওয়ামী লীগকে সুযোগ করে দিয়েছে নির্বিঘ্নে দেশ চালানোর, এরকম। এখানে এই বিতর্কিত ফেসিবাদী কাঠামোর নির্বাচনে অংশগ্রহণ করে জামাত এনসিপি ভুল করলো এবং জুলাই সনদের পক্ষে তাদের দাবি দেওয়া উত্থাপনের নৈতিক ভিত্তি অনেকটা নষ্ট করে ফেললো। একদিন জামাত আক্ষেপ করবে যে আমি কাজটা করলাম কি।